ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউবি ডিফেন্স চ্যানেল। প্রত্যেকে স্বাগতম জানাই। বন্ধুরা, ইতিমধ্যে তোমাদের কিন্তু মাধ্যমিক পাশে বিএসএফ তোমাদের কিন্তু জেনারেল ডিউটি পোস্টে তোমাদের জিডি পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হয়েছে। তুমি যদি সিম্পলি মাধ্যমিক পাস করে থাকো এবং তোমার যে মাধ্যমিকে যদি তোমাদের 33% করে যদি না থাকে, তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। ঠিক আছে, হয়তো তুমি কারণবশত তুমি কিন্তু তোমাদের মাধ্যমিকে 33% করে নেই এবং তুমি আর্মিতে যেতে পারোনি, তো তোমার জন্য কিন্তু এটা তোমাদের একদম গুড অপরচুনিটি রয়েছে। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো এবং সবথেকে বড় ফ্রেন্ড, এই পোস্টে তোমাদের কিন্তু কোনো রকমে তোমাদের কিন্তু মাঠ হবে না, কোনো রকমে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে না। তোমাদের কিন্তু এই পোস্টে তোমাদের কিন্তু ডাইরেক্ট এন্ট্রি হবে। ঠিক আছে, তো এ টু জেড তো তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। হাইট, ওয়েট, চেস্ট কী চাওয়া হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন শুধুমাত্র তোমাদের কিন্তু মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, কনস্টেবল জেনারেল ডিউটি আন্ডার স্পোর্টস কোটা 2025 অ্যাডভার্টাইজমেন্ট তোমরা দেখতে পাচ্ছ নাম্বার। তোমাদের লাস্ট তোমরা কিন্তু 15ই জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে। তো চলো আমি তোমাদেরকে এ টু জেড তথ্য শেয়ার করে দিই, তাই ভিডিওটিকে স্কিপ না করে ফুল ভিডিও দেখো, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এছাড়া তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম ফোর্সেস যদি সঠিক আপডেট সবার প্রথমে তোমরা যদি পেতে চাও। ফ্রেন্ড, দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের কিন্তু ফুল নোটিফিকেশন। এই পোস্টে তোমরা আবেদন করতে গেলে মেল ফিমেল তোমরা কিন্তু উভয় আবেদন করতে পারবে। টোটাল ভ্যাকেন্সি তোমাদের কিন্তু 549টা ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, তো এক নজরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি কোন কোন পোস্টে আবেদন করতে পারবে। আমি যা শুধু তোমাদেরকে হেডলাইনগুলো আলোচনা করে দিচ্ছি, নইলে কিন্তু ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট রয়েছে তোমাদের অ্যাচারি পোস্টে। তুমি যদি একজন অ্যাচারি হয়ে থাকো, সেই পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, এবং তুমি যদি অ্যাথলিট হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। নেক্সট রয়েছে তোমাদের 100 মিটার, 200 মিটার, 400 মিটার ম্যারাথন দৌড়ে যদি তুমি পার্টিসিপেট করে থাকো, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, তুমি যদি ম্যারাথন দৌড়ে পার্টিসিপেট করে থাকো, হাই জাম্প, লং জাম্প রয়েছে, অনেকগুলো রয়েছে, জ্যাভলিন থ্রো রয়েছে, এই পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের ভ্যাকেন্সির ডিটেলস তোমাদের কিন্তু এখানে পাশে রয়েছে, এখান থেকে তোমরা কিন্তু দেখে নেবে টোটাল ভ্যাকেন্সি, এবং ফিমেলদের ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে পাশে রয়েছে। আমি যা শুধু তোমাদেরকে হেডলাইনগুলো আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, নেক্সট রয়েছে তোমাদের কিন্তু বাস্কেটবল পোস্টে, ব্যাডমিন্টন, বক্সিং পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট আমাদের 7 নম্বরে রয়েছে সাইক্লিং পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ফুটবল পোস্টে আবেদন করতে পারবে। আমি যা শুধু তোমাদেরকে বলে দিচ্ছি, অনেকগুলি পোস্ট রয়েছে। টোটাল তোমরা এখান থেকে কিন্তু 30টা টোটাল ভ্যাকেন্সি তোমরা, অর্থাৎ 30টা পোস্টে আবেদন করতে পারবে। হকি রয়েছে, তোমার যদি হকি জানা থাকে, কবাডি, জুডো, ক্যারাটি রয়েছে, সুইমিং রয়েছে, তো অনেকগুলি কিন্তু এখানে পোস্ট রয়েছে। টেবিল টেনিস রয়েছে, ফুটবল রয়েছে, তোমাদের ভলিবল রয়েছে, তো অনেকগুলি রয়েছে, ওয়াটার স্পোর্ট রয়েছে, এবং টোটাল তোমাদের এখান থেকে 30টা তোমরা কিন্তু ভ্যাকেন্সি, অর্থাৎ 30টা পোস্টের তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এক নজরে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন এবং তোমাদের বয়স কী চাওয়া হয়েছে। দেখো, তোমাদের বয়স কিন্তু মিনিমাম তোমাদের 18 থেকে 23 বছর হয়ে থাকলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। এবং তার সাথে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের আরও কিছু তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। আমি তোমাদের এক নজরে বলে দিচ্ছি। দেখো, এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই 15/1/2024 থেকে 15/1/2026 এর মধ্যে তোমাদের কিন্তু ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল খেলো ইন্ডিয়া গেম এবং অলিম্পিক কমিটি এবং ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েটেড যে তোমাদের খেলো ইন্ডিয়া গেম, অলিম্পিক যে হয়ে থাকে, সেই গেমে যদি তুমি পার্টিসিপেট করে থাকো, অর্থাৎ ইন্টারন্যাশনাল ন্যাশনাল লেভেলে যদি তুমি পার্টিসিপেট করে থাকো এবং তুমি যদি মেডেল জিতে থাকো, তাহলে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। অথবা তুমি যদি ইন্টারন্যাশনাল ন্যাশনাল লেভেলে খেলো ইন্ডিয়া গেম, অলিম্পিক গেম, ন্যাশনাল গেম যে রয়েছে, সেই গেমে যদি তুমি পার্টিসিপেট করে থাকো, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে, নতুবা তোমরা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে না। এছাড়া ফ্রেন্ড, তুমি যদি অলিম্পিক গেমে বা সামার উইন্টার গেমে বা চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে গেমে জিতে থাকো, এবং তুমি যদি গোল্ড মেডেল, এবং তুমি যদি সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেল, অথবা তুমি যদি শুধুমাত্র পার্টিসিপেট করে থাকো, তাহলে তোমরা কিন্তু বোনাস মার্কস তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এবার তোমাদের আমি হাইট কী চাওয়া হয়েছে এবং চেস্ট কী চাওয়া হয়েছে সেটা আমি তোমাদেরকে এক নজরে বলে দিচ্ছি। তোমাদের হাইট কিন্তু এই পোস্টের জন্য তোমাদের মিনিমাম ছেলেদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে, এবং ফিমেলদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 157 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এছাড়া তুমি যদি এসটি ক্যাটাগরি থেকে বিলং করে থাকো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু হাইটের কিন্তু বিশেষ তোমাদের ছাড় রয়েছে। 162.5 সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে, এবং ফিমেলদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 150 সেন্টিমিটার হাইট চাওয়া হয়েছে। এছাড়া তোমরা যদি নর্থ ইস্ট যেরকম তোমাদের রয়েছে গাড়োয়াল, তোমাদের যে রয়েছে ডোগার্স,
মারাঠা এবং তুমি যদি গোর্খা, গাড়োয়ালি এবং জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, আসাম রয়েছে এবং লাদাখ, এইসব হিল এরিয়া থেকে যদি তুমি বসবাস করে থাকো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু হাইট এবং তোমাদের কিন্তু ছেলেদের ক্ষেত্রে এবং ফিমেলদের ক্ষেত্রে তোমাদের হাইটে বিশেষ কিছু ছাড় রয়েছে। এখান থেকে তোমরা এক নজরে দেখে নেবে। আমি যা শুধু তোমাদেরকে হেডলাইনগুলো মেন যে টপিক সেগুলো তোমাদের কিন্তু বলে দিচ্ছি। এবং ছেলেদের ক্ষেত্রে তোমাদের যে মিনিমাম চেস্ট থাকতে হবে, মিনিমাম তোমাদের কিন্তু 80 সেন্টিমিটার তোমাদের চেস্ট থাকতে হবে। তার সাথে তোমাদের কিন্তু 5 সেন্টিমিটার চেস্ট তোমাদের কিন্তু ফুলাতে হবে। ফ্রেন্ড, আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে। দেখো, সিলেকশন প্রসেস যে রয়েছে তোমাদের খুব সিম্পল। প্রথমে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পর তারপর তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড চলে আসবে। অ্যাডমিট কার্ডে তোমরা আসার পর তোমাদের কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, অর্থাৎ তোমাদের কিন্তু হাইট, ওয়েট, চেস্ট তোমাদের কিন্তু মাপা হবে। হাইট, ওয়েট, চেস্ট যখনই তোমরা ক্লিয়ার হয়ে যাবে, তারপর তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপর তোমাদের কিন্তু মেডিকেল এক্সাম হবে। মেডিকেলের তারপর তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তোমাদের কিন্তু পাবলিশ করাবে। আমি ভিডিওর শুরুতেই আমি তোমাদের কিন্তু বলে দিয়েছি, এই পোস্টের জন্য তোমাদের কিন্তু কোনো রকমে তোমাদের রান করতে হবে না এবং তোমাদের কিন্তু কোনো রকমে তোমাদের কিন্তু সিবিটি, অর্থাৎ তোমাদের কম্পিউটার বেস তোমাদের কিন্তু এক্সাম হবে না। এটা তোমাদের কিন্তু ডাইরেক্ট এন্ট্রি। তো তোমার যদি যোগ্যতা থাকে তোমরা অবশ্যই আবেদন করো। এটি ছিল আপডেট। আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি তোমাদের হাইট, ওয়েট, চেস্ট কতটা লাগবে এবং এডুকেশন কোয়ালিফিকেশন কতটা চাওয়া হয়েছে, A to Z ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়ে দিলাম। আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এটি ছিল আপডেট। তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি তোমাদের কিন্তু কমেন্টের উত্তর দিয়ে দিব, ঠিক আছে? এছাড়া ফ্রেন্ড, তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও পর্যন্ত জয়েন হওনি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখান থেকে কিন্তু আরও কিছু ছোট আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে।